হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো বেশ ভালোই আছি। ওয়েদারের অবস্থা মোটামুটি, সকাল মানে রাত্রির থেকে সমানে বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে। কালকে দুপুরবেলাও খুবই বৃষ্টি হয়েছে। এখন উপস্থিত একটু বৃষ্টিটা ধরেছে, বাট পুরো মেঘলা হয়ে আছে, মানে যে কোনো সময় নামবে এরকম অবস্থা। আমি সকাল থেকে আর আজকে একদমই ফুরসুত পাইনি যে তোমাদের সামনে আসব। এই এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে আমার রান্নাঘরটাকে ক্লিন করাবো, তোমাদের বলেইছিলাম। কালকে যুগলকে অফ দিয়েছিলাম, কেননা ওই তারকেশ্বর হেঁটে গেছে বেচারা, আবার কালকে খাটবে, ওই জন্য কালকে অফ দিয়েছিলাম, বাট আজকে করাবো। আর আসলে আমার চিমনিটা নেই তো, যে কারণে না খুব গ্রিজ হয়ে যায় জানো তো, ওই জন্যে মানে কিছুটা এই যে এখানে এনে রেখেছি, এই যে এগুলোকে সব পরিষ্কার করে করে এনে রেখেছি। মিক্সি টিক্সির গায়েতে একটু তেল তেলে হয়ে গেছিল, সেগুলোকে সব ঘষে মেজে পরিষ্কার করে এখানে এনে রেখেছি। একটু ফ্রিকোয়েন্ট পরিষ্কার না করালে না হয় না জানো তো। আর কাউন্টারটপ ওয়াল ফল এইগুলো আমি আর পারি না, পেরে উঠি না। এই রান্না বান্না করে ম্যাগিকে নিয়ে আর মানে হয় না। আর ওর কাছে অনেক রকম ক্লিনার টিনার থাকে তো, মানে খুব ভালো রোগড়ে একদম পরিষ্কার করে দেয়। এই এখন করাচ্ছি, আবার সেপ্টেম্বর মাসে একবার করাবো। পুজোর আগে তো অলওয়েজ করাই, জানোই তোমরা। সেইটা আমার ডিপ ক্লিনিং হবে, এখন জাস্ট ওপর করিয়ে নিচ্ছি। তো এই আর কি। আর আজকে রান্না বান্না পুরোপুরি শর্টকাট জানো তো, সব রকম আর হয় না। ও আজকে আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, বেগুন সেদ্ধ, ডিম সেদ্ধ করব, আর মুসুর ডাল সেদ্ধ, মানে সব সেদ্ধ দিয়ে ভাত খাবো আজকে। ম্যাগির যেরম হয় সেরম তো হবেই। তো এই হলো ব্যাপার। আবার যুগল আসবে। ও বাবা, বলে ফেললাম। এইখানে একজন বসে আছে, সব কথাগুলো আমার দিকে তাকিয়ে গিলছে জানো। ম্যাগি ঘুরে চলে এসেছে, এই যে মহিলা ঘুরে ঘাড়ে এসে বসে আছে। অবশ্য বৃষ্টিটা পায়নি, তবে হ্যাঁ ওই পেট বুকে যেরকম জল ছিটকোয় সে তো ছিটকেছেই। মুছে টুছে দিয়েছি, ধুয়ে মুছিয়ে দিয়েছি। এখন মহিলা এখানে রেস্ট নিচ্ছে, আর আমি একটু 10 মিনিট বসবো, তারপরে রান্নাঘরে যাব। কেননা সেদ্ধর ব্যাপারটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি সকালেই কুকারে চাপিয়ে দিয়েছি, কেননা ওই একটাই কুকার আমার, সেটাতে আবার ম্যাগির মাংস বসাবো, তাই জন্য সেই পার্টটা হয়ে গেছে। আমি কিনবো একটা প্রেসার প্যান, কেনার ইচ্ছে আছে। বিদিশা আমাকে যেটা দিয়েছে সেটা তো মানে বেশ বড় সড়ো না, ওটাতে মানে একটু বেশি রান্নার ব্যাপার হলে তখন সেটাতে করা যায়। আর অত ভালো জিনিসটা ওই শুধু আমার একটুখানি উচ্ছে সেদ্ধ করার জন্য ইউজ করব না, না, ওটা একটু ভালো কেউ এলো টেলো করলাম সেটার জন্যই রেখে দিয়েছি। আর তোমাদের আর একটা জিনিসও দেখাবো, দাঁড়াও আসছি। এই পরিবার আমাকে এত ভালো ভালো বন্ধু দিয়েছে না, যে কি বলবো, মানে এত হার্ট টাচিং মানুষ সব। তো তোমরা সবাই খুবই ভালো, কিন্তু তার মধ্যে থেকেও 2-3 জনের সঙ্গে আমার এত ক্লোজনেস হয়ে গেছে যে বলবার কথা না। যাই হোক, তো এই বিনীতা বেশ অনেক দিন ধরেই তো শুনেছে যে আমি চা, আমি একটা চায়ের পট কিনেছিলাম না, চা করব, কিন্তু আমার গ্যাসের ওই বার্নারটার ওপরে ওটা লাগানলে পড়ে যাচ্ছে উল্টে, তাই আমি তুলে রেখেছি, এমনি একটা বাটিতে করি। তো ও সেটা দেখেছে। মুনের তো আর কেনা হয় না, গড়িহাটেও যায় না, কিছুই করে না। কালকে জানো ডিটিডিসি দিয়ে এরকম একটা পাঠিয়েছে, এই একটা স্ট্যান্ড পাঠিয়েছে। সেই স্ট্যান্ডটা ওই বার্নারের ওপর রাখলে তারপরে ছোটখাটো পট টট যাই তুমি বসাও না কেন, ওটা আর নড়বড় করবে না। এটা ও বেঙ্গালুরু থেকে পাঠিয়েছে, ওর বাসনের দোকান থেকে কিনে। থ্যাংক ইউ সো মাচ বিনীতা, তোমাকে তো ফোনে কথাই তোমার সঙ্গে হয়, আর তোমাকে আর কি থ্যাংক ইউ দেবো। অনেক ভালোবাসা, তুমি যে এতটা ফিল করেছো আমার ব্যাপারটা, সত্যি আমার এখনো অবধি কেনা হয়ে ওঠেনি। মানে ও অনেকবার বলেওছে, কিন্তু ওই সুযোগ আর হয়ে উঠছে না। আর আমি তো অত গড়িহাটেও যাচ্ছি না দেখছো, তাই জন্য আর কেনা হয়ে ওঠেনি। তো তারপর থেকে আমি আর অত মাথাও ঘামাইনি। ঠিক আছে, ওই বাটিতে চলছে, একা মানুষ আছি, চালিয়ে দিই। ও সেই মাথায় রেখে এইটাকে কিনে কালকে ডিটিডিসি দিয়ে এসছে, যে তুমি এইটা ইউজ করো, তাহলে তোমার ওই পটটা আর অকেজো হবে না, তুমি এটা ইউজ করতে পারবে। কি বলবো বলো, এইসব মানে ভ্যালুয়েবল হার্ট টাচিং মানুষ আমার এই পরিবারই আমাকে দিয়েছে। তোমরা তো বললাম সবাই, এবার সবার সঙ্গে তো মানে যোগাযোগটা হওয়াটা সম্ভব নয়, মানে সবাই কে কোথায় আছো না আছো
কিন্তু তার মধ্যে থেকেও যে কয়েকজনের সঙ্গে আমার মানে খুব ক্লোজনেস হয়ে গেছে, তাদের সত্যি মানে তুলনা হয় না। আরও হয়তো পরে হবে কারুর সঙ্গে, নিশ্চয়ই হবে। লোকনাথ বাবা চাইলে তোমাদের অনেকের সঙ্গেই আমার ক্লোজনেস আরও বেশি করে বাড়বে। তো যাই হোক, বিনীতাকে আর কি বলবো বলো। আজকে আমি চা করব ভেবেছিলাম, কিন্তু আজকেও আর হয়নি, মানে ভুলে গেছি বলতে গেলে। ওই বাটি করে অভ্যেস হয়ে গেছে, তো বাটি করেই চা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো কালকে নিশ্চয়ই এটা ইউজ করব, তুমি যখন পাঠিয়েছো তখন নিশ্চয়ই এটা ইউজ করব। তো চলো এখনকার মতো রাখি, একটু 10 মিনিট বসবো, তারপরে আবার রান্নাঘরে গিয়ে কিছু খালি করব। একটা সাইড পুরো খালি করে ফেলেছি জানো, আর ওই কাটিং বোর্ড যেটা আমার ছিল, যেটার উপর সবজি টবজি কাটতাম, সেটাকে ফেলে দিয়েছি। কেননা সেটা প্লাস্টিকের ছিল। একজন দুজন আমাকে অনেক আগে বারণও করেছিল যে ওই প্লাস্টিকের কাটিং বোর্ড তুমি আর ইউজ করো না, ওটা বাতিল করো। সত্যি ওটা মানে দাগ আর উঠছে না জানো তো, ঘষেও দাগ উঠছে না। এবার দাগ উঠছে না মানে ওটার ভেতরে ভেতরে তো নোংরা ঢুকে আছে, সেইটাই আমি আবার ইউজ করব, সবজি কাটবো, সেই সবজির থ্রু দিয়ে ওটা আমার ভেতরে যাবে, আবার অসুখে পড়বো। তার থেকে ওটাকে আমি মায়া ত্যাগ করে বিদায় করে দিয়েছি। আর এক্সকিউজ মি, গুড্ডি আমাকে একটা কাটিং বোর্ড সেই আগের বারে এনে দিয়েছিল, তোমরা দেখেছিলে, কাঠের, খুব বড় দেখে। তো সেই কাটিং বোর্ডটা আলমারি থেকে বার করব, দেখলাম তুলে রেখে কোনো লাভ নেই, ওটাকেই বার করব। এবারে ফ্রেশ কিচেনে ওইটা ইউজ করব। তো সেটাকে বার করব পরে, আগে কিচেনটা ক্লিন তো হোক, বার করতে আর কতক্ষণ। যাই হোক, চলো এখন একটু রাখি, আবার পরে আসছি। রান্নাঘরে এসে গেছি একটু তাড়াতাড়ি। আজকে রান্না বলতে তো কিছু নেই, এই যে ভাত বসিয়েছি, মাংস বসিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, এইটুকুই রান্না। আর যে সেদ্ধগুলো করেছি সেগুলো সব গুড্ডির ঘরে বাটি করে রেখে দিয়েছি চাপা দিয়ে। আর এই তো দেখছো সব খালি করে দিয়েছি যতটা সম্ভব। তো ওর সঙ্গে কথাও বলে নিয়েছি, কনফার্ম করে নিয়েছি যে আদৌ আসবে কিনা। তো বললো হ্যাঁ আসবো। আমি ঠিক আছে, আমি সব সেরে তোমারও টিফিন টিফিন হয়ে যাক, তারপর চান টান করে তোমাকে আমি কল দেবো। হ্যাঁ 1-1.5 ঘন্টা মতো তো লাগবে, করে দেবে ও। এমনিতেই ওদের 10টা না 10:30টার সময় টিফিন হয়, সেটা করে টোরে তারপর ততক্ষণে আমার চান হয়ে যাবে। চেষ্টা করব ম্যাগুকেও একটুখানি অন্তত ফার্স্ট রাউন্ডটা খাইয়ে দিতে, জানো তো, তা না হলে ওর বড্ড দেরি হয়ে যাবে। তো এইসব প্ল্যানের মধ্যে রেখেছি। আর এই দিকটা একটুখানি এই পেঁয়াজের যে ওই 3টে থাকোলা যে র্যাকটা আছে ওইটাকে বার করব। আর মোটামুটি কিছুই নেই, সবই বার করে দিয়েছি। মাইক্রোওয়েভের ওপরে একটা পেপার পাতা ছিল, সেটাও ফেলে দিয়েছি, আর নতুন পেপার পাতবো। তো এই হলো ব্যাপার। আর ফ্রিজটাকে একটু ভালো করে কলিন দিয়ে মুছে নিয়েছি। ফ্রিজটা ওকে দিই না, কেননা ওইসব ক্লিনার টিনার দিয়ে তো আর ঘষাঘষি করা উচিত না। তো আমি একটুখানি কাপড় দিয়ে ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। ফ্রিজ আমার এমনি পরিষ্কারই থাকে, তো এইটাকে একটু মুছে নিয়েছি, বাস। চলো চটপট এইগুলো করে আজকে একটু এগিয়ে নিই তাড়াতাড়ি আর কি, আবার পরে আসছি। কালকে আপেল শেষ হয়ে গেছিল বলেছিলাম না, তো এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, বিগ বাস্কেট থেকে দিয়ে গেল আপেল। তো এইবারে কাটবো। ব্রেকফাস্টের আমার ওটস এসে গেছে, মানে রেডি করে নিয়েছি, কিন্তু আপেলটা রেডি করা হয়নি, ওয়েট করছিলাম। তো এতক্ষণে বিগ বাস্কেট দিয়ে গেল। ওই ওয়েদারটা খারাপ বলে না, অন্য সময় 5-7 মিনিটে চলে আসে, আজকে প্রায় 15 মিনিট পরে এলো। যাই হোক, চলো এগুলোকে খুলে ফ্রিজে রাখি আর একটা আপেলকে কাটি। এই এসছে, এই যে 1 কেজিতে অনেকগুলো আছে। এটা বেদানা 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 6টা। এটাও আপেল। 1 কেজিতে এতগুলো দেবে ভাবিনি, তাই 2 কেজি নিয়েছি। অনেক আপেল হয়ে গেছে। 9:20 বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। এই যে ফ্রেশ আপেল কাটলাম, নতুন এলো, এটার জন্যই ওয়েট করছিলাম। দু কেজিতে এত আপেল হয়ে গেছে না, এখন অনেক দিন চলবে আমার। আমার মনে হয় নেক্সট আবার কিনতে কিনতে অগাস্টের শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি নিচ্ছি, চান টান করে ওকে যদি একটু খাওয়াতে পারি,
আর যদি দেখি যে টু আর্লি হয়ে গেছে তাহলে আর খাওয়াবো না, ও এসে করে দিয়ে যাক, দেখছি সেটা। এক এক সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানো, আমি আর র্যাকটাকে তুলিনি। দূর কতবার তুলবো বলো তো, ওই র্যাকের একদম সাইডের যে মানে রডগুলো আছে ওইখানে আর কিছু দিইনি, সব এই দিক ঘেঁষে দিয়েছি, মানে আমার দরজা ঘেঁষে। তাই জন্যে ও থাকুক, ও প্রত্যেক মিনিটে মিনিটে কি তোলা যায়, সেরম ঝমঝম করে নাবে তখন তুলে নেব। চলো খেয়ে নি, আমার এখন বলতে আর কোনো কাজ নেই, শুধু এই দুটো মাজবো বাস। চান টান করে দেখি টাইমটা কি হয়, সেই বুঝে ওকে খাওয়াবো, নয়তো খাওয়াবো না, করে ওকে ডাকবো কিচেনটা করে দিয়ে যাক। এই দেখো এখানে আমাদের গার্ডেনিং হচ্ছে, এই বর্ষায় হু হু করে গাছ বেড়ে যাচ্ছে, এখানে কাঁচি দিয়ে কেটে কেটে এই করছে, শেপ করছে। এই দেখো এদেরকে দিয়েই এবার আমার নিম গাছ কাটাতে হবে। এদের দেখে আমার আরো মনে হয়ে গেল যে করতেই হবে, এই অগাস্ট মাসটা যাক তারপরেই করাবো। 10টা 20 বাজে, আমার চান হয়ে গেছে, ম্যাগুর খাবারটা মাখবো, মেখে ওকে একটু দেখি অ্যাটলিস্ট কিছুটা অন্তত যদি খাওয়াতে পারি তারপরে ডাকবো। তো আমি এখন একটু এই ফোনটাকে না চার্জে দেবো জানো তো, তারপরে আবার আসছি। ম্যাগি কিছুটা খেয়ে নিয়েছে, পুরোটা তো নয়, মানে প্রথম ফার্স্ট রাউন্ডে যতটা খায় সেটা খেয়েছে, বরং আজ একটু কমই খেয়েছে, মানে সন্দেহ করছে আর কি, বুঝতে তো পারছে রান্নাঘর খালি করেছি, তো তাই জন্যে মনটা ওই দরজার দিকে। যাই হোক, যতটা খাওয়ার খাইয়েছি, একটা ডিমও খাইয়ে দিয়েছি, মহিলার মোটামুটি একটু পেটটা ভরা আছে। তো এবারে আমি ওকে ডাকি, ডাকলে ও এসে করে দিয়ে যাক। ডেকেছি যুগলকে, ও আসছে। উফ, এই যে এ তো অলওয়েজ এক্সাইটেড, আর বিশেষ করে যুগল এলে মানে ও পাগল হয়ে যায়, ওকে এত ভালোবাসে। ওই দেখো, ওই দেখেছো ডাকছে ওকে, তস সইছে না। যাই হোক, অনেক কিছু ফেলে দেওয়ার জিনিস আছে, কৌটো বাটরা সব ফেলে দিচ্ছি, সেগুলো সব বার করে রেখেছি, ওকে বলবো সব ফেলে দিতে। তারপরে ওই আপেল বেদানা সব এসছিল, সেই সব বাক্স সব ফেলে দিচ্ছি, ওকেই বলছি যে মানে বলবো সব ফেলে দিতে। কেননা আমাদের এখন আবার বাইরে বার করা যাবে না, গার্বেজ নিয়ে একবার চলে গেলে না আবার সেই পরের দিন সকালের আগে গার্বেজ ওখানে রাখা যায় না। তাই জন্য, আর ও তো এখানকার হাউসকিপিং এরই লোক, ওকে দিলে ও ব্যবস্থা করে নেবে। অনেক রকম ব্যাপার আছে। এই যে সব জঞ্জাল করে রেখেছিলাম সেইগুলো এখন বাইরে কোথায় ফেলতে যাচ্ছে, ওই সিঁড়ির কাছে রাখবে, তারপরে নিয়ে যাবে আর কি। আর এই ম্যাগিকে দেখো, ওর পেছন পেছন দেখো, পেছন নাড়িয়ে নাড়িয়ে চলেছে। ওফ, জোর কদমে পরিষ্কার চলছে। ও সব বিভিন্ন ক্লিনার এই মগের মধ্যে দিয়ে একসঙ্গে মিক্স করে এইসব ঘষাঘষি করে, বুঝেছো তো। এইগুলো কি আর আমার দ্বারা হয়? ওই জন্যে ওর একটু ঘষাতেই একবারে চকচকে হয়ে যায়। একে দেখো সমানে বসে বসে কাজ দেখছে। এই যে পুরো পরিষ্কার করে চলে গেছে, এ সবার আগে ঢুকেছে ইন্সপেকশন করতে, দেখো যে সব ঠিকঠাক আছে কিনা। দেখেছো, সব দেখছে।
মাটি টাটি একবারে চকচকে করে দিয়েছে। যুগল চলেও গেল, এ ঢুকেছে আগে, আমার আগে এ ঢুকেছে। সব পরিষ্কার করে দিয়েছে। এবার একটু গুছিয়ে নি। উফ, পুরো ঘেমে গেছি আমি। পরিষ্কার করলো যুগল, ঘেমে গেছি আমি। আসলে ভীষণ গরম না, আর এখানে একটু দাঁড়িয়ে তো থাকি, দেখতে হয়, ওই জন্য এত গরম হচ্ছে। জানলাটাকেও পরিষ্কার করে দিয়েছে। এই পায়রাগুলো ওই ওপরে একটা রড আছে আমাদের, গ্যাস পাইপ লাইনের রড, সেই রডেতে বসে বসে পটি করে, তো ওই জন্য জানলাটাকেও পরিষ্কার করে দিয়েছে। এ কদিন থাকে, তারপরেই আবার নষ্ট করে দেবে। এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি, দেখে নাও। জিনিস অনেক কমিয়েও দিয়েছি। আর এই তেলের বোতলগুলো নতুন, প্লাস্টিকটা আমি ইচ্ছে করে খুলিনি জানো তো, যাতে মানে গ্রিজড না হয়। প্লাস্টিকটা আছে, পরে সেরকম হলে প্লাস্টিকটা খুলে দেবো, বোতলটা পরিষ্কার থাকবে। আর আমার যেরকম থাকে এই এইগুলোকেও গুছোতে হবে, এগুলো পরে করব। এখানে আমার খাবার দাবার রয়েছে সব সেদ্ধ, আর ও পাশে ওই পেঁয়াজ না আলুর যে র্যাকটা, ওইটা এখনো আনা হয়নি। ওটাকে একটু ধুয়ে তারপরে পরে আনবো, আগে ম্যাগিকে এখন খাওয়া। আমি পুরো চান করে গেছি, এত গরম। যাই হোক, মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে এখনকার মতো। আবার করাবো পুজোর আগে, ওকে বলেই রেখেছি যে পুজোর আগে সারা বাড়ি আমার তো অ্যাসিড ওয়াশ হয়, আর রান্নাঘরও তখন আবার একবার পরিষ্কার হবে, একটু ডিপ ক্লিন হবে তখন। তো এখনো মানে মোটামুটি পরিষ্কার সবই হয়েছে। যাই হোক আর কি, এটা তো তোমাদের পুরনো জিনিস, তোমরা আগেও অনেকবার দেখেছো আমার কিচেন পরিষ্কার হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে একটা বড় কাজ হলো, এই রান্নাঘর পরিষ্কার করা, একদম পুরো চকচকে করে দিয়েছে সব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।